তাহলে বন্ধুরা আমি শাকগুন নীল আজকে এই ভিডিওতে আলোচনা করব সানি দেওলের বাটওয়ারা, ইমরান হাশমির আওয়ারাপান 2 এবং তার সঙ্গে সঙ্গে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে। না, এই তিনটে ছবি রিভিউ করবো না, রিভিউ অলরেডি আমি করে ফেলেছি, চাইলে ভিডিওগুলো আপনারা চেক আউট করে দেখতে পারেন, রিভিউ ভিডিওগুলো। এবং জিদ্দার ইন্টারভিউ করেছি, ইনফ্যাক্ট সেই ইন্টারভিউটা যারা দেখেছে তাদের ভীষণ পছন্দের হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট এভার জিদি ইন্টারভিউ। এবং সেই জায়গা থেকে যারা আপনারা এখনো দেখেননি ইন্টারভিউটা, চাইলে আপনারা চেক আউট করে দেখতে পারেন। আমি একটা কাজ করবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার যদি আমি ডিরেক্টলি বক্স অফিস আপডেটে ঢুকে যাই, বাংলা ছবিটার ক্ষেত্রে স্পেসিফিক কালেকশন জানাবো না, কারণ বাংলা ছবির ক্ষেত্রে সেটা জানানো সম্ভব হয় না, এটা আগে থেকে পরিষ্কার করে রাখছি, খোলসা করে রাখছি। এবার যদি আমি হিন্দি সিনেমাগুলো নিয়ে আগে কথা বলি, আওয়ারাপান 2 দেখুন, তিনটে ছবির ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য, মেনশন করতে হবে, মেনশন অর্থী যে তিনটে ছবি কিন্তু স্বাধীনতা দিবসের দিন তাবাহি কালেকশন করেছে, তিনটে ছবি কিন্তু ব্যাপক কালেকশন করেছে, ব্যাপক গ্রোথ এনেছে, ব্যাপক জাম্প, মানে এক্সেলেন্ট জাম্প। নর্মালি শুক্রবার দিনের তুলনাতে শনিবার দিন একটা জাম্প আসে, এবং শনিবার দিন যদি স্বাধীনতা দিবস পড়ে যায় সেক্ষেত্রে তো জাম্প আরো বড় আসবে, কারণ স্বাধীনতা দিবসের দিন গোটা ভারতবর্ষের মানুষের ছুটি এবং তাদের কাছে একটা উইন্ডো রয়েছে যে আমরা একটু ফ্যামিলি নিয়ে যাবো, একটু হলে গিয়ে আনন্দ করবো। এবার সেটার জন্য একটা জাম্প আসে। স্বাধীনতা দিবসের দিন প্রত্যেক বছর বড় রিলিজ যেগুলো থাকে সেগুলোর কালেকশনে গ্রোথ আসে, কিন্তু তার পরবর্তীতে আমি বলছি এই যে জাম্পটা তিনটে ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে, ম্যামথ হিউজ জাম্প, মানে আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। প্রত্যেক বছরের রেকর্ড অনুযায়ী তো ভাবনা চিন্তা চলে যে আচ্ছা ঠিক আছে এই ছবির ক্ষেত্রে এতটা আসতে পারে, কিন্তু সেগুলোকে সব বিট করে ভেঙে দিয়ে ম্যাসিভলি এগিয়ে যাচ্ছে তিনটে ছবি। আওয়ারাপান 2 এর ক্ষেত্রে আমি যদি বলি, বাটওয়ারার ক্ষেত্রে দেখুন আমি বলতে পারবো না যে এই ছবিটা লাইফ টাইমে কি করবে, আমি আসছি বাটওয়ারাকে নিয়ে। আওয়ারাপান 2 এর ক্ষেত্রে আওয়ারাপান 2 23,40,00,000 টাকা নেট কালেকশন, ইন্ডিয়া নেট কালেকশন, ফার্স্ট ডে ওপেনিং ডে কালেকশন। সেকেন্ড দিনে গ্রোথ এসছে 45% অলমোস্ট, এবং 45% জাম্প মানে বুঝতে পারছেন একটা ছবি যেটা 23.5 কোটি অলমোস্ট প্রথম দিন নেট কালেকশন, সেখানে 45% জাম্প, এবং 34,09,00,000 টাকা স্বাধীনতা দিবসের দিন কালেকশন, শনিবার দিনের কালেকশন, দ্বিতীয় দিনের কালেকশন, সেকেন্ডের ইন্ডিয়া নেট কালেকশন এরকম হওয়ার পরবর্তীতে 34,09,00,000 টাকার হওয়ার পরবর্তীতে 57.5 কোটি টাকা, অলমোস্ট 57,49,00,000 টাকা নেট কালেকশন, টু বি ভেরি স্পেসিফিক ইন্ডিয়া নেট কালেকশন এই ছবিটার দাঁড়িয়েছে, যেটা হিউজ, যেটা ম্যাসিভ সত্যি বলতে। এবং এই ছবিটা 85 CR নেট কালেকশন করে ফেলবে ফার্স্ট উইকেন্ডের শেষে, এটা কোথাও একটা ট্রেড প্রেডিকশন রয়েছে, বা 90 CR করে যায় কিনা এটা একটা দেখবার মতন ব্যাপার হবে, কারণ রবিবার দিনে ছুটির দিন, বুঝতেই পারছেন রবিবার দিন সর্বাধিক কালেকশন করে এরকম বিগ টেন্টপোল মুভিসগুলোর ক্ষেত্রে। আওয়ারাপান 2 সেরকমই একটা পরিণত হয়েছে, রিভিউ প্রুফ হয়ে গেছে অলমোস্ট, কারণ রিভিউজ খারাপ রয়েছে, রিভিউজ ভালো নেই। তো তার পরবর্তীতেও যে জাম্পটা, এটা বোঝা যাচ্ছে মানুষের কতটা চাহিদা, নস্টালজিয়ার বেডটা কোথাও একটা এখানে ভরপুর কাজে লেগেছে এই ছবিটার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাটওয়ারা। সানি দেওল এবং আমির খানের এই ছবিটার প্রথম দিন ভালো কালেকশন হয়নি, 5,25,00,000 টাকা ইন্ডিয়া নেট কালেকশন। দ্বিতীয় দিন 12,65,00,000 টাকা নেট কালেকশন, 140 মানে 140% বেশি গ্রোথ এসছে, 140% থেকে বেশি গ্রোথ, মানে দ্বিগুণের থেকেও বেশি কালেকশন অ্যাকচুয়ালি প্রথম দিনের তুলনায় সেকেন্ড দিনে হয়েছে। আপনারা যা ভেবে দেখুন, টোটাল যে নেট কালেকশনটা দুদিনের পরবর্তীতে সেটা 17,90,00,000 টাকা থেকে দাঁড়িয়েছে। আপনি বলবেন যেটা ভালো নয়, আমিও মানছি এটা ভালো নয়, কিন্তু সেকেন্ড দিনের যে গ্রোথটা সেটা সিগনিফিকেন্ট, সেকেন্ড দিনের গ্রোথটা কিন্তু হিউজ। মানে এই গ্রোথটা কিন্তু স্বাধীনতা দিবসের দিন সানি দেওলের ছবি, ইন্ডিয়া পাকিস্তান রাইভালরিকে নিয়ে একটা কনফ্লিক্টকে নিয়ে একটা মুভি, একটা ছবি, সেখানে একটা বক্স অফিস হবে জানা কথা। আমি জানি খুব ভালো মতো সোমবার দিন থেকে ড্রপ আসবে এই ছবিটার ক্ষেত্রে, এই ছবিটা লাইফ টাইমে সাস্টেন করতে পারবে না, ছবিটা খুব একটা ভালো হয়নি, ছবিটাকে নিয়ে খুব একটা ওয়ার্ড স্ট্রং, বা ছবিটাকে নিয়ে একটা হিউজ পাবলিসিটি হয়েছে যেটা ওয়ার্ক করেছে এরকম ব্যাপার নয়। তো সেই জায়গা থেকে ড্রপ আসবে, কিন্তু রবিবার দিন কিন্তু একটা কালেকশন জেনুইন করে নেবে, এবং সেই জায়গাতেই কিন্তু উইকডেজে মোটামুটি একটা করে হতে পারে যে এই ছবিটাও একটা জেনুইন জায়গাতে একটা বেসিক লেভেলে চলে গেল, হয়তো সুপারহিট হলো না, সানি দেওলের অন্য ছবির মতন হয়তো বক্স অফিস কালেকশন সম্ভবই নয় সেটা বাটওয়ারার পক্ষে করা, কিন্তু আমি তবুও বলছি যে একটা জায়গায় ধরে রাখা, মানে যেটার জন্য আর কি শো পড়ে যাবে না, শো কমে যাবে না, কারণ বাটওয়ারার ক্ষেত্রে মনে হচ্ছে শো কমে যাবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন মনে হচ্ছে দ্বিতীয় দিনের নেট কালেকশনের পরবর্তীতে, যদিও ওয়েস্ট বেঙ্গলে খারাপ অবস্থা বাটওয়ারার, কিন্তু তার পরবর্তীতেও নর্থ ইন্ডিয়াতে কিন্তু ইট ডিড ওয়েল, ইট কালেক্টেড ওয়েল, মানে বক্স অফিস নাম্বারস, ঠিক আছে, ফিগার্স। এবার দেখা যাক যে কিরকম ভাবে লাইফ টাইমে হয়, আমার মনে হয় সম্ভাবনা কম। এটা জাস্ট এটা হয় না যে প্রদীপ মানে আর কি নিভে যাওয়ার আগে ধপ করে জ্বলে ওঠে, সেরকম আর কি বাটওয়ারার ক্ষেত্রে হচ্ছে, কারণ বাটওয়ারা ছবিটা সেরকম ডিসেন্ট, বুঝতে পারলেন তো, আপনারা রিভিউ চেক আউট করে দেখতে পারেন, আবারও বলছি একই কথা বলে ফেলছি। যাই হোক, এর পরবর্তীতে আলোচনা করব হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, জিতের ছবি, স্পেসিফিক কালেকশন বাংলা সিনেমার ক্ষেত্রে জানানো সম্ভব হয় না যেরকমটা আপনারা জানেন। তো এই ছবিটার ক্ষেত্রে হিউজ জাম্প এসছে,
হিউজ জাম্প, ম্যাসিভ জাম্প। প্রথম দিন যা কালেকশন করেছে তার অ্যাকচুয়ালি সেকেন্ড দিন দ্বিতীয় মানে দুগুণের বেশি কালেকশন করেছে এই ছবিটার ক্ষেত্রে। বাটওয়ারা যেরকম এই ছবিটার ক্ষেত্রেও সেম জিনিস, প্রথম দিনের যে কালেকশনটা সেটা আশা অনুরূপ হয়নি, একটা সুপারস্টারের ছবির যে কালেকশন, কিন্তু সেটা জিতে সুপারস্টার জিতে লাস্ট বেশ কয়েক বছরের ছবির থেকে ফিল্মগুলোর থেকে বেটার করেছিল ফার্স্ট দিনেই, এবং সেকেন্ড দিন ম্যাসিভ করেছে। সেকেন্ড দিন দুর্দান্ত জাম্প এসছে। হ্যাঁ, আপনি বলবেন যে পুজো রিলিজে যে কালেকশন হয় সেই কালেকশন হয়নি, সেই কালেকশন হয়নি, কিন্তু তার পরবর্তীতেও এবার এটা পুজো রিলিজও নয়, পুজো রিলিজ ছাড়া ক্রিসমাস ছাড়া ওই যে কালেকশনটা সেটা অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবসের দিন কি করে করবে, এটা সম্ভব নয়, নর্মালি করে না বাংলা সিনেমা, সেই জিনিসটাই হয়েছে। ঠিক আছে, এবার এই ছবিটার ক্ষেত্রে যেটা সুপার পজিটিভ সেটা হচ্ছে রিভিউজ, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, এবং পাবলিকের যে বক্তব্য এই ছবিটাকে নিয়ে সেটা প্রচণ্ড সলিড, এবং যেটার জন্য প্রচুর শোজ বাড়ছে। মানে এই ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা দুর্গাপুজো ক্রিসমাসে এলে ব্যাপক একটা সুযোগ তৈরি হতো, সুবর্ণ সুযোগ তৈরি হতে পারতো। যাই সেটা আলাদা একটা ডিবেট, আর এই একই ডিবেটে ঢুকে লাভ নেই। কিন্তু সেকেন্ড দিনের কিন্তু গ্রোথটা মারাত্মক, তৃতীয় দিনে খুব ভালো রেসপন্স রয়েছে, অনেক জায়গাতে শোজ কিন্তু বেড়ে গেছে, অনেক জায়গাতে শোজ কিন্তু বাড়ানো হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল দেখাচ্ছে। বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে আপনারা জানেন যে সেকেন্ড উইকে কিন্তু কালেকশন জমে যায়, গ্রোথটা বিশাল জায়গায় নেয়, মানে প্রথমের দিকে গ্রো করতে টাইম লাগে। আগে থেকেই আর কি পাবলিসিটি থ্রু যে একটা হলে লোক আসে সব ছবির ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, কিছু ছবি হচ্ছে পরবর্তীতে খেলা আরম্ভ করে, সেই জিনিসটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে হচ্ছে, এবং এটা থামানো কঠিন হয়ে যায়। জিতের এই সিনেমাটা থামানো কঠিন হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার সামনে টক্সিক আছে, সেটাও একটা ভাববার মতন বিষয়। তো সবকিছু মিলিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে সুপার পজিটিভ লাগছে। এই মুহূর্তে মনে হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দারুণ কালেকশন করতে চলেছে, অলরেডি শুরু করে দিয়েছে, এবং তার পরবর্তীতে দেখা যাক স্কাইজ দ্য লিমিট এই ছবিটার ক্ষেত্রে যদি একবার জিতের ছবি লেগে যায় সেই ক্ষেত্রে কি হতে পারে। ঠিক আছে, সেটা আমরা পাস্টে দেখেছি, এবং সেই সম্ভাবনা এখানে সৃষ্টি হয়েছে। আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা রয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখতে হবে, এই তিনটে ছবির ক্ষেত্রেই দেখুন কোন ছবির ক্ষেত্রে আমি তো অ্যাকচুয়ালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে নাম্বারই বলছি না, তো সেক্ষেত্রে ওই ছবিটাকে আপনি বাদই দিয়ে দিন। কিন্তু বাকি দুটো ছবির ক্ষেত্রে এই যে ফিগারগুলো, এই ফিগারগুলো বিশ্বাস করবেন কি করবেন না এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের উপরে, মানে এখানে কতটা কর্পোরেট বুকিং হয়েছে, কতটা জল মেশানো নেই সেটা আমার পক্ষে কিন্তু বলা সম্ভব নয়। যা এখানে কোট করা হচ্ছে তাই আমি আপনাদের কাছে দাবি করছি, মানে আমি দাবি করছি না, ওরা দাবি করছে, আমি শেয়ার করছি। আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিও।